সকল ভারতবাসীকে ভারতের ৭৭ বা ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জ্ঞাপন করছি। এই ভারত একটি মহান দেশ। ব্রিটিশ উপনিবেশ শাসন থেকে ভারতের স্বাধীনতা অনুসন্ধান ছিল ঐক্য, বৈচিত্র্য এবং সকল জাতি, ধর্ম, লিঙ্গ, নারী, পুরুষ নির্বিশেষে সকল সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টার দ্বারা চিহ্নিত একটি যাত্রা। বিশেষ করে মুসলমানরা এই সংগ্রামের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ইতিহাসের পাতায় একটি অমোচনীয় চিহ্ন রেখে যায়। তাদের অবদানের মধ্যে রয়েছে রাজনৈতিক নেতৃত্ব, বুদ্ধিভিত্তিক সাধনা, মূল স্তরের সংহতি এবং ত্যাগ, আত্মবলিদান, যা স্বাধীনতা আন্দোলনের গতিপথ রূপ দেয়। ঐতিহাসিক সিদ্ধার্থ ঘোড়াই ও রঞ্জন চট্টোপাধ্যায় দ্বারা লিখিত আধুনিক ভারতবর্ষের ইতিহাস ৬৩০ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে যে ১৮৫৭ সালে মহাবিদ্রোহ দমনের সময় শুধুমাত্র দিল্লিতেই ২৭,০০০ মুসলমানকে ফাঁসি দেওয়া হয়েছিল। এই একই কথা ঐতিহাসিকবিদ জীবন মুখোপাধ্যায় ও ডক্টর সুভাষ বিশ্বাস দ্বারা রচিত দ্বাদশ শ্রেণীর পাঠ্যপুস্তক ভারত ও বিশ্বের ইতিহাস ১৬৪ নম্বর পৃষ্ঠায় এই একই কথা বলা হয়েছে যে ১৮৫৭ সালে মহাবিদ্রোহের সময় ইংরেজরা শুধুমাত্র দিল্লিতেই ২৭,০০০ মুসলমানকে ফাঁসি দিয়েছিল। এই দেশ স্বাধীনে সকল ধর্মবর্ণের মানুষের আত্মত্যাগ, বলিদান, তাদের কুরবানি মিশ্রিত আছে। তাদের প্রত্যেক জাতির বুকের তাজা রক্ত মিশ্রিত আছে এই ভারতের ভূমিতে। প্রত্যেকের অবদান অনস্বীকার্য। সকলে মিলে মিশে থাকব, এটাই কাম্য। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা অনেক বড় কঠিন। আমাদের এই দেশ এমন একটি দেশ যে দেশে সকল ধর্ম বর্ণের মানুষ পাওয়া যায়। যে দেশে খাদ্যাভ্যাস থেকে শুরু করে পোশাক, আচার, অনুষ্ঠান, কৃষ্টি, কালচার সকলে ভিন্ন ভিন্ন হওয়া সত্ত্বেও সকলেই মিলেমিশে থাকি, এটা বিশ্বের বুকে এক অভিন্ন যেন এক নিদর্শন। এই জন্যই আমাদের কবি অতুল প্রসাদ সেন বলেছিলেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলন মহান। কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয়হের একটি পঙ্ক্তিতে তিনি লিখেছেন যে, অহরহ তব আহ্বান প্রচারিত শুনি তব উদার বাণী, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সিক, মুসলমান, খ্রিস্টানি, পূর্ব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, প্রেমহার হয় গাথা। অর্থাৎ এই ভারত সকলের, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সকল ধর্মাবলম্বীর এই ভারত, সকলেই মিলেমিশে বাস করব, এটাই আমাদের কাম্য, এটাই আমাদের জাতীয় সঙ্গীতের লেখা আছে। আমাদের কবি দ্বিজেন্দ্রলাল রায় তিনি বলেছিলেন, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে এক সকল দেশের সেরা। সুতরাং সকল দেশের সেরা এই ভারত। ভারত একটি মহান দেশ। এখানে সকল ধর্মের মানুষ, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই মিলেমিশে থাকবো, তবে দেশ ও জাতির কল্যাণ। হিন্দু ধর্মগ্রন্থ বেদ সব থেকে বেশি পবিত্র। সামবেদের শাখার অন্তর্ভুক্ত একটি উপনিষদ আছে, মহা উপনিষদ। মহা উপনিষদের ৪ নম্বর অধ্যায়ের ৭১ নম্বর শ্লোকে বলা আছে, বসু উভয়দ কুটুম্বকম, অর্থাৎ এই পৃথিবীটা হলো, গোটা পৃথিবী হলো একটি পরিবার। গোটা পৃথিবী হলো একটি পরিবার। ঠিক অনুরূপ একই কথা বলা হয়েছে ইসলামিক ধর্মগ্রন্থে। ইমাম খাতিব আল বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তার তারিখে বাগদাদি হাদিস নম্বর ৩৩29, হাদিস নম্বর ৩৩29 এবং ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি তার শুআব আল ঈমান হাদিস নম্বর ৭০৪৮ এবং ইমাম শাশি রহমতুল্লাহ আলাইহি তার মুসনাদ শরীফে ৩৩৭০ নম্বর হাদিসে বর্ণনা করেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল খালকু ইয়াল্লাহ, সমস্ত মখলুকই হচ্ছে আল্লাহর একটি পরিবার। ওয়া আহাব্বুন নাস ইলাল্লাহ, সুতরাং মানুষের মধ্যে সবথেকে প্রিয় আল্লাহর নিকট সেই মানুষ, মান আহসানা ইলা ইয়ালিহি, যে ব্যক্তি আল্লাহর পরিবারের সঙ্গে উত্তম আচরণ করে। অর্থাৎ সৃষ্টিজীবের সঙ্গে যে ব্যক্তি উত্তম আচরণ করে সেই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ।
এই হাদিসে বলা হচ্ছে আল খালকু ইয়ালুল্লাহ, সমস্ত মখলুকই হচ্ছে, সৃষ্টিজীবী হচ্ছে আল্লাহর একটি পরিবার। হিন্দু, মুসলমান, শিখ, ইসাই যে ধর্মাবলম্বী হন না কেন, সকলেই মিলেমিশে আমরা দেশ ও জাতির কল্যাণ করব, তবেই আমরা অগ্রগামী হব। এবং পূর্ণ স্বাধীনতা চেতনা নিয়ে আমরা যদি আমাদের কাজ হিসাবে, আমাদের দায়িত্ব হিসাবে সতর্ক থাকি এবং সচেতন থাকি, তবে সকলের সঙ্গে সম্প্রীতি, শান্তি বজায় রেখে আমরা আমাদের দেশকে উন্নতি করব কাঁধে কাঁধ মিলে। এটাই সকলের কাছে কাম্য এবং আশা। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।